জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। দীর্ঘ অনেকদিন পর তোমাদের সামনে আজকে এসেছি একটা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, দীর্ঘ অনেকদিন আসতে পারিনি, সময়টাও পাইনি, রয়েছি এটা আমাদের ব্যারাকে রুম ভিতরেই আছি। তা যেটা বলার ছিল যে ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট এখনো প্রকাশ হয়নি, যেটা আদালতে বিভিন্ন হাইকোর্টে কেস খামারির জন্য আটকে গেছিল। হাইট কেস, তারপরে নাম্বার কেস, ওবিসি কেস, সিভিকদের কেস, ইডাব্লিউএস বিভিন্ন কেসের জন্য কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারেনি এখনো পর্যন্ত। এবং এর সাথেও পশ্চিমবঙ্গে আরো অনেক অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু রেজাল্ট এখনো প্রকাশ হয়নি। তার মধ্যে পিএসসি ক্লার্কশিপ আছে, পিএসসি মিসলেনিয়াস আছে, গ্রুপ সি গ্রুপ ডি আছে, তারপরে তোমার এই ডব্লিউপি কনস্টেবল আছে, কেপি এসআই রেজাল্ট আছে, ডব্লিউপি এসআই রিটেন রেজাল্ট আছে। এতগুলো রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ হয়নি। ডব্লিউপি যে ওবিসি যেটা কেসটা, যেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল। বলা হয়েছিল যে যে 22টি উপজাতি আছে ওবিসিতে তারাই অন্তর্ভুক্ত থাকবে, এই বলে কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু রায়টা এসেছিল। এবং যে মাইনরিটি কাস্টের যারা আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এই বিষয়টা নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু গতকালকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এই অ্যাপিলটা কিন্তু তারা উইথড্র করে নিয়েছে। তাই এই ওবিসি কেসে কিন্তু আর কোনো ভ্যালিডিটি কিন্তু থাকলো না। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। এইবার অনেকে তোমরা বলছো যে 7% না 17%-এর রেজাল্ট গুলো প্রকাশ হবে এই রিক্রুটমেন্ট প্রসেসে, সেটা ডব্লিউপি কনস্টেবল হোক বা অন্যান্য জিআই রেজাল্ট হোক। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখনো এটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু 7% না 17%, কারণ ডব্লিউপি যেটা একটা নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে জারি হবে, মানে একটা বোর্ড থেকে, সংশ্লিষ্ট বোর্ড থেকে যারা যে কর্তৃপক্ষরা রেজাল্ট নিচ্ছে, সেটা পিএসসি হতে পারে বা ডব্লিউপি পিআরবি হতে পারে, তাদের নোটিফিকেশন তারা যেটা প্রকাশ করবে সেই অনুযায়ী কিন্তু 7% না 17% হবে সেইটা কিন্তু বোঝা যাবে। তাহলে এইটাই কিন্তু এখনো আমার বলা ছিল। এবং যে আপকামিং রেজাল্ট যেগুলো আসবে সেগুলো 7% না 17%, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, কারণ বর্তমান গভর্নমেন্ট কিন্তু এই ওবিসি কেসটা কিন্তু উইথড্র করে নিয়েছে। অর্থাৎ প্রিভিয়াস গভর্নমেন্ট যে বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল সুপ্রিম কোর্টে, সেই বিষয়ের কিন্তু নিউ রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আর নেই। কিন্তু অনগোয়িং যে রিক্রুটমেন্ট গুলো রয়েছে, সেটা ডব্লিউপি হতে পারে, কেপির হতে পারে, পিএসসি বিভিন্ন পরীক্ষা হতে পারে, সেটা সংশ্লিষ্ট বোর্ড একটা নোটিফিকেশন জারির মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। তারপরে কিন্তু বিষয়টা বোঝা যাবে। এইবার বিষয় হলো রেজাল্ট তাহলে কবে প্রকাশ হতে পারে। দেখো, আমাদের রাজ্যের সিএম কিন্তু বারবার বলছেন যে রেজাল্ট পুজোর আগে প্রকাশ করে পুজোয় তোমাদেরকে ডিউটিতে পাঠাবে, এই এরকম কিন্তু কথা তিনি বারবার সাংবাদিকদের সামনে বলেছেন। এবং বিভিন্ন ট্রেনিং সেন্টারেও কিন্তু বর্তমানে বিভিন্ন মেসেজ কিন্তু পৌঁছাচ্ছে এবং ট্রেনিং কিন্তু শুরু হওয়ার কথা তোমাদের খুব তাড়াতাড়ি। তাই এটা জুলাই মাসের এখন প্রায় মিড টার্ম ক্রস করতে চলেছে। এই জুলাই মাসের লাস্ট উইক বা আগস্টে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে সেপ্টেম্বরে কিন্তু তোমাদের জয়েনিং কিন্তু হতে চলেছে, যেটার কারণে তোমরা এই দীর্ঘ দিন ধরে কিন্তু অপেক্ষা করে চলেছো। তাই সকলকে বলছি, যারা যারা পরীক্ষা দিয়েছো, সেটা আমার ভাই বোনেরা, তারা অনেক অপেক্ষা করেছো, অনেক ধৈর্য ধরেছো, সেই ধৈর্যের অবসান তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ঘটতে চলেছে। এবং যাদের এই ডব্লিউপিতে যারা সাকসেস পেতে পারবে, যারা ডব্লিউপিতে সাকসেস পাবে না তাদেরকে বলবো, অনেকেই তো, সবাই তো পাবে না, সব ছেলেরা নিশ্চয়ই পাবে না, কারণ ছেলেদের রেশিওটা যথেষ্ট টাফ আছে। মানে সাধারণ অন্যান্য ব্যাপার অন্যান্য বারে যেরকম হয় সেইভাবেই হয়েছে, মেয়েদের একটু সুবিধা আছে। তাদেরকে বলবো কেপির কিন্তু মাঠ কিন্তু শুরু হবে, তাই সেইটার জন্য কিন্তু নিজেকে কিন্তু প্রস্তুতি নাও, ভেঙে একদম পড়বে না। যা সেইটুকুই বলা ছিল। সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে এবং অবশ্যই মোটিভেট থাকবে। জয় হিন্দ।